ফেসবুকের অনেকগুলো সমস্যার মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা আমি দেখি সেটা হচ্ছে ফলো ভিক্ষা করা। সবাই যেকোনো জায়গায় কমেন্টের মধ্যে শুধুমাত্র ফলো, মানে কিছু হলেই ভাই আমাকে একটু ফলো করেন, আমাকে একটু ফলো করেন, আমাকে একটু ফলো করেন, অ্যাক্টিভ আছি ফলো ব্যাক করেন। একটা মানুষ মারা গেছে সেই পোস্টের মধ্যে ঢুকে লিখবে যে অ্যাক্টিভ আছি দ্রুত ফলো করেন। কেউ আবার প্রচন্ড ইমোশনাল, কলিজার ভাই আপনি একটু ফলো করে আসেন। মজার বিষয় হচ্ছে এখানে যে ফেসবুকের কিন্তু একটা পলিসি আছে যে ফলো টু ফলো ব্যাক। ইভেন ইউটিউবেও আছে যে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব ব্যাক। এই জিনিসটা কিন্তু করা একেবারেই নিষিদ্ধ। খেয়াল করে দেখবেন যে অনেক মানুষের 1 লাখের উপরে ফলোয়ার থাকা সত্ত্বেও তার কিন্তু মনিটাইজেশন হয়নি। ভাই ফলোয়ার দিয়ে কি করবেন যদি আপনার মনিটাইজেশন না হয়? অবশ্যই পেজের পিছনে এত খাটনি করতেছেন, দৌড়াচ্ছেন মনিটাইজেশন পাওয়ার জন্য, তাই না? আমার নিজেরও অনেক পেজ আছে, 15,000 20,000 এরকম ফলোয়ার ওয়ালা পেজ আছে, মনিটাইজ হয়নি। এবং বিভিন্ন রকমের, আপনারা তো শুধু ফলো টু ফলো ব্যাক করেন, এছাড়াও আরো বহু উপায়ে আমি ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে দেখছি, কোনোভাবেই হয় না। ফলোয়ার 1 লাখ হয়ে যাবে কিন্তু মনিটাইজ পাবেন না। আপনি এখন পর্যন্ত যাদের সাথে ফলো এক্সচেঞ্জ করছেন এদের মধ্যে অনেকেই নিশ্চয়ই 10,000 15,000 বা 20,000 ক্রাইটেরিয়া অলরেডি পার করে ফেলছে। তাদের কারো পেজ কি আপনি দেখছেন যে মনিটাইজ হয়েছে? এনিওয়েজ চেক করে দেখবেন, মানে মনিটাইজ হয়তো না। আর যদিও কখনো ফেসবুকের টেকনিক্যাল ফল্টের কারণে ভুলে মনিটাইজ দিয়েও দেয়, পরে সেই মনিটাইজটা চলে যায়। সো পয়েন্ট কি এত খাটনি করে ভাই? বেটার আমরা নিজে যেভাবে পারি সেভাবে করে কাজ করা। এই যে আমরা কন্টেন্ট শেয়ার করি, দেখবেন মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে অনেক কমেন্টে। কেউ মুভির কাটিং দিছে, কেউ অন্য একটা কন্টেন্ট দিছে। এই যে কন্টেন্ট গুলো দেওয়া, এই যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে, এই ভিউ গুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে তাদের কোনো কাজে আসছে না। ওইগুলো আপনারাও তো মাঝে মাঝে দেখেন, আপনাদের সামনে আসে বেশি ভিউ যেগুলো আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন, এরকম অনেক ভিডিও আপনাদের সামনে আসবে যেগুলো আপনারা দেখবেন কোনো অ্যাড আসতেছে না। কেন অ্যাড আসতেছে না? কারণ অন্যের কন্টেন্ট কপি করা। এবং এইগুলা করে ফলোয়ার বাড়ানো খুবই সহজ, কিন্তু কোনো লাভ হয় না। আলটিমেটলি দেখা যায় যে আপনার ফলোয়ার বেড়ে যাবে কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না। তো এনিওয়েজ যেটা বলছিলাম সেটা হচ্ছে চেষ্টা করবেন নিজের কন্টেন্ট বানাতে। বা এই যে দেখেন আমার আমার কিন্তু কোনো প্রয়োজন নাই, আমি এই যে টেক নিয়ে যে ভিডিও বানাচ্ছি আমার কিন্তু এটা বানানোর কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাদের জন্য এই জিনিসটা বানাচ্ছি। আমার চ্যানেল কিন্তু মূলত এন্টারটেইনমেন্ট, কমেডি এইসব নিয়েই মূলত আমি ফোকাস করতেছি। হয়তো এরপরে নিজের কোনো বিজনেস হলে বা নতুন কোনো স্টার্ট আপ হলে সেটার বুস্ট করার জন্য হয়তো আমি এই পেজে আসবো। বাট আপাতত আমি কিন্তু ওই বিষয়ের উপরেই ফোকাস করতেছি। তো এর বাইরে আমি কেন এই জিনিসটা বানাচ্ছি? কারণ আমি চিন্তা করছি যে আমার ভিডিও দেখে যদি কারো কোনো উপকার হয় তাহলে আমার জন্য অনেক ভালো। এবং আফসোসের ব্যাপার, আমার অনেক কমেন্ট, অনেক ভিডিও, অনেক পোস্ট অনেক মানুষের ভালো লাগছে। কপি পোস্ট হোক বা আমার নিজের পোস্ট হোক, সব পোস্টই মানুষের ভালো লাগছে। কিন্তু তারপরেও কেউ ফলো করে না বা লাইক করে না বা শেয়ার করে না। তো যাই হোক, এটা মানুষের ব্যাপার। মানে আমি জানি না এটা মানুষেরই চিরাচরিত ব্যাপার নাকি বাঙালিদের মধ্যে এই জিনিসটা বেশি, যে তারা চায় না অন্য একজনের সামান্য একটু অ্যাক্টের জন্য যে আপনার একটা লাইক বা ফলোর কারণে যে আমার উপকার হবে, এই জিনিসটা আপনারা কেউ চান না। বাট এনিওয়েজ তারপরে আমি থামবো না, আমি চেষ্টা করবো আপনাদের কাজে আসে এরকম ভিডিও বানাতে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা নিঃসন্দেহে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টে অ্যান্সার করার। তবে ইনবক্সে কারোর সাথে আমি কথা বলতে চাই না, বিকজ চিপাই নিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। সবাই দেখি উপকার করার কথা বলে যে ইনবক্স করেন, ভাই ওর মধ্যে নাই। আমি যদি ওপেনে হেল্প করতে পারি করবো, নাহলে করবো না। যে ভিডিও করতেছি ওপেনেই তো করতেছি। তো সমাধানও যদি কমেন্টে করা যায় তো করবো, নাহলে ভিডিও বানায় বুঝাই দিব ডিটেলসটা। তো আজ এই পর্যন্তই। নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো, যদি ভালো লাগে সাথে থাকবেন। আর না থাকলেও কিছু করার নাই, কারণ আপনারা, আমি অনেকবারই বলে দেখেছি, ফলো শেয়ার এগুলা করে না বাঙালিরা। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।